কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন রাজ্য রাজনীতি তথা দিল্লিতে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। যে বিস্ফোরক অভিযোগটা, যে দাবিটা দীর্ঘদিন ধরে করে আসছে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা দিচ্ছে না। 100 দিনের কাজের আবাস যোজনার সহ কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আর এই বঞ্চনাকে হাতিয়ার করি, এই বঞ্চনাকে ইস্যু করি কিন্তু লোকসভা ভোটে জোরদার প্রচার চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্র বারবার যে অভিযোগটা তুলেছিল, সম্প্রতি কিন্তু কেন্দ্র স্পষ্ট করে দিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে আগে দুর্নীতিবাজদের ধরো, আগের দুর্নীতিবাজদের গ্রেপ্তার করো, চরম থেকে চরম শাস্তি দাও, তারপর টাকা দেবে কেন্দ্র। অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্প, বিশেষ করে 100 দিনের কাজ এবং আবাস যোজনায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলেছিল কেন্দ্রীয় সরকার। এছাড়াও টাকার হিসেব না দেওয়ারও কিন্তু অভিযোগ উঠেছিল রাজ্যের বিরুদ্ধে। সেই নিয়ে কিন্তু অভিষেক ব্যানার্জির নেতৃত্বে গত বছর পুজোর আগে অক্টোবর মাসের শুরুতেই দিল্লিতে জোরদার আন্দোলন চালিয়েছিল তৃণমূল কংগ্রেস। তারপর লোকসভা ভোটের আগে কলকাতায় দীর্ঘদিন ধরে টানা অবস্থান বিক্ষোভ চালিয়েছিলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রের 100 দিনের কাজ বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, এমনকি আবাস যোজনা নিয়েও বারবার নিশানা করছে কেন্দ্রকে। আর ঠিক সেই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টে আবাস যোজনা নিয়ে বড় ধাক্কা। রাজ্যের হাইকোর্টে আবাস যোজনার দুর্নীতির পর্দা ফাঁস, ঝুলি থেকে বিড়ালটা বার করিয়ে ছাড়ল রাজ্যের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবাস যোজনা নিয়ে যখন অভিযোগ করছে রাজ্য যে কেন্দ্র টাকা দিচ্ছে না, আর কেন্দ্র যখন পাল্টা দাবি করছে রাজ্য দুর্নীতি করেছে, টাকা নয়চয় করেছে, এক খাতের টাকা অন্য খাতে খরচ করেছে, এই সমস্ত যখন অভিযোগ তুলছে কেন্দ্র, আর ঠিক সেই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে একেবারে চরম ধাক্কা রাজ্যের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবাস যোজনার দুর্নীতি নিয়ে কড়া নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। ফের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মংরাহাটের ঘটনায় 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। মংরাহাটের 1 নম্বর ব্লকের উত্তম কুসুম গ্রাম পঞ্চায়েতে 2013 থেকে 2023 পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারচুপির অভিযোগ উঠেছে। গ্রাম পঞ্চায়েত প্রধান বাড়ি বানানোর টাকার অপব্যবহার করেছেন বলে অভিযোগে সানোয়ার হোসেন লস্কর নামে স্থানীয় ব্যক্তি জনস্বার্থ মামলা করেন হাইকোর্টে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পঞ্চায়েত প্রধান ভুয়ো নথির মাধ্যমে নয়চয় করেছেন বলে অভিযোগ উঠেছে। মামলাকারীর তরফে আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় আদালতে জানান, নিয়ম অনুযায়ী আবাস যোজনার অর্থ ব্যয়ের সময় যে নাগরিক ওই প্রকল্পের সুবিধা ভোগ করেছেন তার ছবি সহ ওই বাড়ির ছবি দিতে হয়। নথি অনুযায়ী দেখা যায় জাহানারা বিবির বয়স 72 বছর, অথচ সেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ের ছবি, আর তাতেই স্পষ্ট প্রকল্প নিয়ে স্বজন পোষণের। এমনটাই অভিযোগ তোলা হয়েছে। এখানেই শেষ নয়, ওয়েবসাইটের দেওয়া তথ্যে আরও দেখা যাচ্ছে সেরিনা বিবি নামের এক মহিলার নামে 29টি শৌচাগার বানানোর টাকা দেওয়া হয়েছে। মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে তদন্ত করে 6 সপ্তাহ পরে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবাস যোজনা নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় পড়ে গেল আবারও রাজ্য রাজনীতিতে। বিজেপি সহ বিরোধীরা এটাকে ইস্যু করে রীতিমতো রাজ্যের বিরুদ্ধে জোরদার আক্রমণ চালাচ্ছে দীর্ঘদিন ধরে। 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা নয়ছয় করছে রাজ্য, দুর্নীতি করছে, স্বজন পোষণ করছে। একজন ব্যক্তি একাধিকবার বাড়ি তৈরির টাকা পাচ্ছেন। আবাস যোজনার দুর্নীতি নিয়ে কেন্দ্র থেকে টিম এসেছিল গত বছরই রাজ্যে। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জায়গায় ঘুরে জেলায় জেলায় কিন্তু তদন্ত চালিয়েছে, রিপোর্ট নিয়েছে, মানুষদের সাথে কথা বলেছে। আর সেই সময় কিন্তু কেঁচো খুঁড়তে একেবারে কেউটে বেরিয়ে আসে তৃণমূলের একাধিক নেতা থেকে শুরু করে কর্মীদের নাম সামনে আসে, যারা
বাড়ি পাওয়ার যোগ্য নয়, অথচ তারা একটি নয় একাধিক বাড়ি পেয়েছেন। আর সেই নিয়ে কিন্তু তুমুল শোরগোল পড়ে যায়, হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে। কেন্দ্র থেকে একাধিক টিম এসে কিন্তু দিল্লিতে রিপোর্ট দেন রাজ্যের বিরুদ্ধে, রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে। আর তার মধ্যেই কিন্তু কেন্দ্র দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে দুর্নীতির অভিযোগ তুলে। তার মধ্যেই লোকসভা ভোটের আগে রাজ্য নিজেদের খাত থেকে টাকা মিটিয়ে দিয়েছে, 100 দিনের কাজের শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দিয়েছে। সেটাও কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে লোকসভা ভোটে ব্যাপক প্রভাব ফেলেছে। তার মধ্যেই কিন্তু এবার আবাস যোজনার দুর্নীতি নিয়ে একেবারে হাটে হাঁড়ি ভেঙে গেল। সরকারি ওয়েবসাইটের তথ্যের সাথে বাস্তবের কোনো মিল নেই। ওয়েবসাইটের যে চিত্র ব্যবহার করা হয়েছে তার সাথে কোনো মিল নেই মামলাকারীর চিত্রের। তাতেই কিন্তু একেবারে চক্ষু চড়ক গাছ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। মুহূর্তে রিপোর্ট তলব করলেন, কড়া নির্দেশ দিলেন আবাস যোজনা নিয়ে যে অভিযোগগুলি উঠেছে সেই অভিযোগের তদন্ত চালিয়ে কড়া রিপোর্ট দিতে হবে 6 সপ্তাহের মধ্যে। 6 সপ্তাহ পর মামলাটি আবারও উঠতে চলেছে প্রধান বিচারপতির এজলাসে। আবাস যোজনায় যে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে তাহলে কি কেন্দ্রের দাবিতেই সিলমোহর পড়ছে কলকাতা হাইকোর্টে? কেন্দ্র কি তাহলে প্রমাণ করেই ছাড়ল হাইকোর্টে আবাস যোজনার দুর্নীতি নিয়ে যে অভিযোগ তুলেছিল অতীতে বারবার? সম্প্রতি সংসদও কিন্তু উত্তাল হয়েছে এই আবাস যোজনা 100 দিনের কাজে টাকা আটকে রাখার ক্ষেত্রে। এমনকি কেন্দ্রীয় বাজেটে বঞ্চনা করেছে কেন্দ্র, এমনও অভিযোগ তুলছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। সেই নিয়ে কিন্তু দিল্লিতেও ঝড় তুলেছেন তৃণমূল নেতৃত্ব। তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে সজোরে ধাক্কা তৃণমূল কংগ্রেসের, রাজ্য সরকারের। এবার আবাস যোজনার যে অভিযোগ উঠল সেই অভিযোগের ক্ষেত্রে তদন্ত চালিয়ে কী কী তথ্য উঠে আসে, নাকি 6 সপ্তাহ পর রিপোর্ট থেকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেবে আবাস যোজনার ক্ষেত্রেও। কারণ একাধিক দুর্নীতির মামলা চলছে এবং সেই দুর্নীতিগুলি তদন্ত চালাচ্ছেন সিবিআই এবং ইডি। সেই দুর্নীতিতে একের পর এক বিস্ফোরণ ঘটছে। সেখানে কিন্তু ভুরি ভুরি অভিযোগ, একেবারে একাধিক নেতা মন্ত্রী বিধায়করা গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। তার মধ্যেই 100 দিনের কাজে সিবিআই তদন্তের দাবি উঠছে দীর্ঘদিন ধরে। আর সেই মুহূর্তেই কিন্তু এবার আবাস যোজনা নিয়ে ঝুড়ি থেকে বিড়ালটা বেরিয়ে পড়ল। এবার কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আর প্রধান বিচারপতির এই নির্দেশের পর যে দুর্নীতির অভিযোগ উঠল সেই নিয়ে পাল্টা তৃণমূল নেতৃত্ব, রাজ্য সরকারের আধিকারিকরা নবান্ন থেকে কি বার্তা দেন, কি প্রতিক্রিয়া দেন এই দুর্নীতি নিয়ে, কি হতে চলেছে আগামী দিনে 6 সপ্তাহ পর মামলাটি উঠলে প্রধান বিচারপতি কী নির্দেশ দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।